এই দুনিয়াটা কেমন আল্লাহ জানা দেয়। এই দুনিয়াটা বেহুদা খেলাধুলা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া আসল ঠিকানা না। বলে আসল ঠিকানা হলো আখেরাত, আসল বাড়ি হলো পরকাল, আসল ঘর হলো আমার পরকালের ঘর। আল্লাহ বলেন যারা দুনিয়াদার এরা যদি জানতো কতই না ভালো হইতো। এ মুসলমান ইমানদার, তাইলে আমার বাড়ি কই? বলে আমার বাড়ি হলো অমুক এলাকায় নরসিংপুর। না না না, এটা আমার বাড়িও না, এটা আমার ঘরও না। এখানে আমার দাদা ছিল, কিছুদিন কামলা দিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। যেদিন আর কামলা দিতে পারলো না, দেহ থেকে রুহটা বের হয়ে গেল। আমরাই নিজের হাতে ওই দাদাকে ঘর থেকে তাড়াতাড়ি বের করিয়া দিলাম। মাটিতে গর্ত খনন করিয়া মাটিতে জন্মের মতো চাপা দিয়া বিদায় হয়ে আসলাম। এখানে আমার মা ছিল, যেদিন থেকে আমার মা দুনিয়ার কাজকর্ম করতে পারেন নাই, দেহ থেকে রুহটা বের হয়ে গেল, আমি আমার মাকে নিজের হাতে কবরে শোয়াইয়া চলে আসলাম। এখানে আমার বাবাও ছিল, আমার বাবারে নিজ হাতে কবরে শোয়াইয়া বিদায় হয়ে আসলাম। তাইলে দুনিয়াতে আমার ঘর নাই, এখানে আমার বাড়িও নাই। এখানে যতদিন আমি কামলা দিতে পারি ততদিন থাকার সুযোগ পাবো। কামলা দিতে পারবো না, দুনিয়াতে আমি আর থাকতে পারবো না। মুসলমান নবীনা শেখের দল, একটু বলেন আমার আসল বাড়ি পরকাল, যেখানে যাওয়া যায় আর কখনো ফিরিয়া আসা যায় না। বলেন আমরা পরকালের জন্য রেডি হয়ে যেতে চাই কি চাই না? এরে মুসলমান ইমানদার, পরকালে আমার ঠিকানাটা কোথায়? জাহান্নাম না, পরকালে আমার ঠিকানা জান্নাত। বলেন আমরা জান্নাতি বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? এই দুনিয়াতে আমরা আরাম মনে করি, দুনিয়ার আরাম কিছু না রে বাবা। এই দুনিয়ার মজা মজা না, চোখের ফলকে দুনিয়ার মজা বিদায় হয়ে গেল, চোখের ফলকে দুনিয়ার মজা মাইনাস হয়ে গেল। বলে দেখতে না দেখতেই জীবনের 40টা বছর গুজারিয়া গেল। কোন দিক দিয়া 40 বছর চলিয়া গেল টের পাইলাম না। ওরে বাবা, 50 চলে যাবে, 60ও চলে যাবে, 70ও চলে যাবে। 100 বছরও যদি আল্লাহ আমারে হায়াত দেয়, 100 বছর আমার চোখের ফলকে বিদায় হয়ে যাবে, চলে যাবে। আমাকে যেতে হবে আমার এই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে। যেখানে যাব ওখানে যদি আমি ঘর রেডি করিয়া যাইতে না পারি, ওখানে যদি বাড়তি ব্যবস্থা করিয়া যাইতে না পারি, ওখানে যদি আমার খাবারের ব্যবস্থা করিয়া যাইতে না পারি, ওখানে যদি আরামের ব্যবস্থা করিয়া যাইতে না পারি, আমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? এ দুনিয়ার মজা মজা না, দুনিয়ার যৌবন ফুরায়া যায়, দুনিয়ার মজা দিন যত যায় বাড়ে না তত কমিয়া যায়। একটা দিন চলে গেল, বলে ভালো সময় তুমি হারায়া ফেললা। একটা দিন মাইনাস হয়ে গেল, দুনিয়ার ফাউন্ডেশন দুর্বল হয়ে গেল, তোমার পাজরের শক্তি কমার একটা দিন চলে গেল। বলে যত দিন যায় চোখের পাওয়ার বাড়ে না, যত দিন যায় চোখের পাওয়ার কমে যায়, যত দিন যায় কানের পাওয়ার বাড়ে না, কানের পাওয়ার কমে যায়, যত দিন যায় পাজরের পাওয়ার বাড়ে না, বলে পাজরের পাওয়ার কমে যায়, যত দিন যায় যৌবন বাড়ে না, যত দিন যায় যৌবনের পাওয়ার মাইনাস হয়। মুসলমান ইমানদার, যত দিন যায় জিহ্বার স্বাদ কমিয়া যায়। ইলিশ মাছ বলে এখন জিহ্বায় দেওয়ার পর আগের মতো মজা পাওয়া যায় না। ইলিশ মাছ বিরিয়ানি করিয়া ভুনা করিয়া জিহ্বায় দেওয়ার পর 70 বছরের দাদা ভাইয়া ডাক দিয়া কয় মজা নাই। আরে কই আগের মজা, কই মজা নাই। আর ওই 10 বছরের নাতি ডাক দিয়া কয় দাদা ভাইয়া কি কও, তোমার জিহ্বাই ঠিক নাই, কি টেস্ট, কি মজা। বলে 70 বছরের দাদা ভাই, 80 বছরের দাদা ভাইয়া ডাক দিয়া বলে গরুর গোশত কোনো টেস্ট পাই না, মজা পাই না। 10 বছরের নাতি ডাক দিয়া কয় মজা, তুমি মজা পাও না। হ্যাঁ, 10 বছরের বান্দার জিহ্বায় মজা, তোমার যত দিন গেল মজা মাইনাস হয়ে গেল। তাইলে দুনিয়ার ফাউন্ডেশন দিন যত যায় তত
দুর্বল হয়, যত সময় যায় তত দুর্বল হয়। অথচ আমরা কপাল পোড়ার দল, দুনিয়ার ফাউন্ডেশন কেমনে মজবুত বানানো যায় এই চিন্তায় আমরা সময় কাটাই। 10 লক্ষ টাকার মালিক হইলাম, কেমনে 20 লক্ষ টাকার মালিক হওয়া যায়? 20 লক্ষ টাকার মালিক হইলাম, কেমনে 40-এর মালিক হওয়া যায়? 40 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, 80 কেমনে বানানো যায়? 80 হয়ে গেল 1.5 কোটি কেমনে বানানো যায়? 1.5 হয়ে গেল 3 কেমনে বানানো যায়? বলে কেমনে শুধু দুনিয়ার সম্পদ বাড়ানো যায় এই চিন্তায় আমি পাগল। অথচ একবারের জন্য আমি চিন্তা করলাম না কেমনে আমার মাওলার প্রিয় বান্দা হওয়া যায়, কেমনে মদিনাওয়ালার মায়ার উম্মত হওয়া যায়। এ মুসলমান ইমানদার, দুনিয়ার সময় কিন্তু গুজারিয়া গেল, যেই সময় চলিয়া গেল এই সময় আর আমরা ফিরিয়া পাবো না। তাইলে যেখানের মজা আসলেই মজা, যেখানের শান্তি প্রকৃত শান্তি, যেখানের আরাম প্রকৃত আরাম, যেখানের যৌবন কখনো ফুরাবে না, যেখানের মজা কখনো কমবে না, দিন যত যাবে মজা তত বাড়বে, দিন যত যাবে মজা তত বাড়বে। বলেন আমরা ওই জগতে আরামের জিন্দিগি পাওয়ার উপযুক্ত হতে চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, যদি নফসরে নিয়ন্ত্রণ করিয়া চলতে পারো, নিজের মনটারে নিয়ন্ত্রণ করিয়া চলতে পারো। আলোচনার শুরুতেই বললাম আমার নবী গোটা জিন্দেগিতে মন মতো চলেন নাই, নবীর উম্মতেরাও জিন্দেগিতে মন মতো চলবে না। আল্লাহ নবী বলেন, যদি মনটাকে কন্ট্রোল করিয়া চলতে পারো, তোমার নফস তোমারে কয় জান্নাতের বাগানে বয়ান হয়, ওখানে যাওয়ার দরকার নাই, বাজারে সময় কাটায়া দে, দোকানে সময় কাটায়া দে, ওই যে চিপায় চাপায় সময় কাটায়া দে। নফস তোমারে কয় জুমার দিন মসজিদে যাওয়ার দরকার নাই, নফস তোমারে ডাক দিয়া বলে ফজর যোহর আসর মাগরিব ইশা পড়ার দরকার নাই, নফস কুমন্ত্রণা দিয়া কয় রমাদানে এই বছর রোজা রাখার দরকার নাই, বয়স তো মাত্র 10, 11, 12 বছর, 15 বছর, 20 বছর, আগামী বছর থেকে তুই রোজা রাখবি রে বান্দা। নফস তোমারে বলে ভালো কাজে সময় দেওয়া দরকার নাই, দিনের পথে খরচ করার দরকার নাই। আল্লাহ নবী বলেন, যেই বান্দা নফসটাকে নিয়ন্ত্রণ করিয়া মৃত্যুর পরের জিন্দেগির জন্য নেক আমল করতে পারবে, পুঁজি জমাইতে পারবে, এই বান্দাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? কুল্লা আত্তাবিউ আহওয়াকুম قد ضللت إذا وما أنا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায় দেন, আপনি বলে দেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আমি নবী খেয়াল খুশি মতো চলবো না, মন যেমনে চায় আমি নবী এমনে চলবো না। যদি আমি খেয়াল খুশি মতো চলি, কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আমি নবী যদি খেয়াল খুশি মতো জিন্দেগি কাটাই, আমিও জান্নাতের পথ থেকে মাইনাস হয়ে যাব, হেদায়েতের পথ থেকে মাইনাস হয়ে যাব। আমার নবী জিন্দিগিতে খেয়াল খুশি মতো চলেন নাই, গোটা জিন্দিগি যার ইশারায় চালাইছেন বলেন তিনি কে? তাহলে আমি নবীর উম্মত, আমিও খেয়াল খুশি মতো চলার কোনো সুযোগ নাই। আমার গোটা জিন্দিগি চলবে মদিনাওয়ালার তরিকায়, জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করি আলান, আল্লাহ আমাদের বানাইছেন কোরআনে কারিমে। আল্লাহ বলেন, তোমাদের বড় মায়া করে বানাইলাম, তোমাদের মতো এত সুন্দর আকৃতি দিয়া, এত সুন্দর অবয়ব দিয়া
এত সুন্দর সুরত দিয়া আমি আল্লাহ আর কাউরে বানাই নাই, সুন্দর বানায় দিলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। মানুষ বড় সুন্দর, মানুষের মতো এত সুন্দর করে আল্লাহর কাউরে বানান নাই। আল্লাহ বলেন আমি তোদের সুন্দর বানাইলাম, সুন্দর অবয়ব দিলাম, সুন্দর সুরত দিলাম। আমি আল্লাহ যেখানে যেটা দেওয়া দরকার, যেখানে যেটা ফিট করলে সুন্দর হয়, ওখানে ওটা ফিট করে দিলাম। এই মানব আত্মাকে আল্লাহ পূর্ণতা দান করিয়া দিলেন। ওরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, আল্লাহ তাআলা আমাদের মায়া করে বানাইছেন আমাদের জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য না। আল্লাহ বলেন জমিনে পাঠায় দিলাম, সামান্য কিছুদিন মেয়াদ দিয়ে দিলাম। ভুলিয়া যাইও না, দুনিয়ার মজা কিন্তু মজা না, দুনিয়ার আরামটা স্থায়ী আরাম না, দুনিয়ার সুখ এটা স্থায়ী সুখ না, দুনিয়ার আনন্দ স্থায়ী আনন্দ না, দুনিয়ার মজা এটা মজা না। বলে দুনিয়াটা কি শুনিয়া লাও রে বান্দা বান্দির দল, এই দুনিয়াটা হলো সংক্ষিপ্ত স্বপ্নের মতো। এই দুনিয়া আমাদের ঠিকানা নাই, আমাদের ঠিকানা জান্নাত। একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, যদি জান্নাতি হতে চান, আল্লাহ কার জবান কবুল করিয়া নেয় বলা যায় না। যার জবান আমার মাওলার দরবারে কবুল হবে, ওই বান্দার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবে। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, কলজা থেকে বলেন আমাদের ঠিকানা জাহান্নাম নাকি জান্নাত? আসতে বলবেন না, জোরে বলেন জাহান্নাম নাকি জান্নাত? তো আমাদের ঠিকানা জান্নাত। আল্লাহ বলেন আমি তোদের জান্নাত দেওয়ার জন্য বানাইলাম, জাহান্নাম দেওয়ার জন্য আমি তোদের বানাই নাই। এখন কপাল গুনে বলে কর্মের কারণে যদি আমরা জাহান্নামী সাব্যস্ত হই, আল্লাহ তাআলা বলেন শুনিয়া লাও, দুনিয়ার কর্মের উপর নির্ভর করবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। যে বান্দা দুনিয়াতে মন মতো চলবে, মন যেমনে চায় এমনি জিন্দিগি কাটাবে, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। আর যে বান্দা দুনিয়াতে অল্প কিছুদিন একটু কষ্ট করবে, অল্প কিছুদিন একটু পরিশ্রম করবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন। এ মুসলমান নবীন আশিকের দল, কলিজা থেকে বলবেন অল্প কিছুদিন আমরা জমিনে কষ্ট করতে চাই কি চাই না? অল্প কিছুদিন। তাহলে এই দুনিয়াটা হলো আমাদের সফরের একটা জায়গা। বলে আমরা যে চলতেছি, দুনিয়া হলো চলার পথে বিশ্রামের একটা জায়গা, একটা মানজিল, একটা স্টেশন। এই দুনিয়াতে আসার আগে আরো 2টা স্টেশন আমরা পার হয়ে আসছি, দুনিয়াতে আসার আগে আরো 2টা মানজিল অতিক্রম হয়ে আসছি। এটা 3 নাম্বার মানজিল। 4র্থ মানজিল আমার কবর। ওই 4র্থ মানজিলের পরে আমার চূড়ান্ত ঠিকানা হলো 5ম মানজিল, জান্নাত অথবা জাহান্নাম। তাহলে দুনিয়া হলো 3 নাম্বার স্টেশন। এই দুনিয়ার পরে আরো 2টা স্টেশন, 2টা মানজিল আছে। বলে এর আগে আরো 2টা ছিল। এর আগে আমি আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আল্লাহ মায়া করে আমাকে আলমে বুতুনের মাধ্যমে, আমার মায়ের পেটের জগতের মাধ্যমে 3 নাম্বার জগৎ দুনিয়ার জগতে পাঠাইলেন। তাহলে দুনিয়ার জগতে আসার আগে 2 জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নাম্বার জগৎ আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগৎ চলতেছে। বলে 3 নাম্বার জগৎ এটা চোখের পলকেই ফুরিয়ে যাবে। এটা কেমন? বলে এটা ধোঁকা।
এটা ধোকার জায়গা, প্রতারণার জায়গা। এখানে আসল কিছুই নাই, এখানে যা আছে সব হলো নকল। জোরে কোন ঠিক কিনা? ছোটবেলায় খেলাধুলা করতাম, মাটি দিয়া পিঠা বানাইয়া ডাক দিয়া বলতাম মজার পিঠা, মিশামিশি জিব্বার কাছে নিয়ে বলতাম মজা। বলতাম এটা দুলা, এটা রাজা। মাটি দিয়া পুতুল বানাইয়া বলতাম এটা রানী। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়া লও, দুনিয়াটা হলো ঠিক এমন, যেমন মাটির বানানো পিঠা, ওটা পিঠা না, ওই মজা মজা না। মাটির বানানো পুতুল রাজা না, ওটা রানীও না। এ দুনিয়া কিছুই না, এখানে আমাদের কোনো ঠিকানা নাই। জোরে কোন ঠিক কিনা? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद, क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद, रंज के दरिया में कश्ती मौज तूफान है मजीद, रंज के दरिया में कश्ती मौज तूफान है मजीद। এই দুনিয়াটা কেমন আল্লাহ জানা দেয়। এই দুনিয়াটা বেহুদা খেলাধুলা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া আসল ঠিকানা না, বলে আসল ঠিকানা হলো আখেরাত, আসল বাড়ি হলো পরকাল, আসল ঘর হলো আমার পরকালের ঘর। আল্লাহ বলেন যারা দুনিয়াদার এরা যদি জানতো কতই না ভালো হইতো। এ মুসলমান ইমানদার, তাইলে আমার বাড়ি কই? বলে আমার বাড়ি হলো অমুক এলাকায় নরসিংপুর। না না না, এটা আমার বাড়িও না, এটা আমার ঘরও না। এখানে আমার দাদা ছিল, কিছুদিন কামলা দিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। যেদিন আর কামলা দিতে পারলো না, দেহ থেকে রুহটা বের হয়ে গেল। আমরাই নিজের হাতে ওই দাদাকে ঘর থেকে তাড়াতাড়ি বের করিয়া দিলাম। মাটিতে গর্ত খনন করিয়া মাটিতে জন্মের মতো চাপা দিয়া বিদায় হয়ে আসলাম। এখানে আমার মা ছিল, যেদিন থেকে আমার মা দুনিয়ার কাজকর্ম করতে পারেন নাই, দেহ থেকে রুহটা বের হয়ে গেল। আমি আমার মাকে নিজের হাতে কবরে শোয়াইয়া চলে আসলাম। এখানে আমার বাবাও ছিল, আমার বাবারে নিজ হাতে কবরে শোয়াইয়া বিদায় হয়ে আসলাম। তাইলে দুনিয়াতে আমার ঘর নাই, এখানে আমার বাড়িও নাই। এখানে যতদিন আমি কামলা দিতে পারি ততদিন থাকার সুযোগ পাবো, কামলা দিতে পারবো না, দুনিয়াতে আমি আর থাকতে পারবো না। মুসলমান নবীনা শেখের দল, একটু বলেন আমার আসল বাড়ি পরকাল, যেখানে যাওয়া যায় আর কখনো ফিরিয়া আসা যায় না। বলেন আমরা পরকালের জন্য রেডি হয়ে যেতে চাই কি চাই না? এরে মুসলমান ইমানদার, পরকালে আমার ঠিকানাটা কোথায়? জাহান্নাম না, পরকালে আমার ঠিকানা জান্নাত। বলেন আমরা জান্নাতি বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? এই দুনিয়াতে আমরা আরাম মনে করি, দুনিয়ার আরাম কিছু না রে বাবা। এই দুনিয়ার মজা মজা না, চোখের ফলকে দুনিয়ার মজা বিদায়
হয়ে গেল, চোখের ফলকে দুনিয়ার মজা মাইনাস হয়ে গেল। বলে দেখতে না দেখতেই জীবনের 40টা বছর গুজারিয়া গেল। কোন দিক দিয়া 40 বছর চলিয়া গেল টেরও পাইলাম না। ওরে বাবা, 50 চলে যাবে, 60ও চলে যাবে, 70ও চলে যাবে, 100 বছরও যদি আল্লাহ আমারে হায়াত দেয়, 100 বছর আবার চোখের ফলকে বিদায় হয়ে যাবে, চলে যাবে। আমাকে যেতে হবে আমার এই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে। যেখানে যাব ওখানে যদি আমি ঘর রেডি করিয়া যাইতে না পারি, ওখানে যদি বাড়তি ব্যবস্থা করিয়া যাইতে না পারি, ওখানে যদি আমার খাবারের ব্যবস্থা করিয়া যাইতে না পারি, ওখানে যদি আরামের ব্যবস্থা করিয়া যাইতে না পারি, আমার মতো কপাল পোড়া আর কেউ হবে না। জোরে কোন ঠিক কিনা? এ দুনিয়ার মজা মজা না, দুনিয়ার যৌবন ফুরায়া যায়, দুনিয়ার মজা দিন যত যায় বাড়ে না তত কমিয়া যায়। একটা দিন চলে গেল, বলে ভালো সময় তুমি হারায়া ফেললা। একটা দিন মাইনাস হয়ে গেল, দুনিয়ার ফাউন্ডেশন দুর্বল হয়ে গেল, তোমার পাজরের শক্তি কমার একটা দিন চলে গেল। বলে যত দিন যায় চোখের পাওয়ার বাড়ে না, যত দিন যায় চোখের পাওয়ার কমে যায়, যত দিন যায় কানের পাওয়ার বাড়ে না, কানের পাওয়ার কমে যায়, যত দিন যায় পাজরের পাওয়ার বাড়ে না, বলে পাজরের পাওয়ার কমে যায়, যত দিন যায় যৌবন বাড়ে না, যত দিন যায় যৌবনের পাওয়ার মাইনাস হয়। মুসলমান ইমানদার, যত দিন যায় জিহ্বার স্বাদ কমিয়া যায়। ইলিশ মাছ বলে এখন জিহ্বায় দেওয়ার পর আগের মতো মজা পাওয়া যায় না। ইলিশ মাছ বিনানি করিয়া ভুনা করিয়া জিহ্বায় দেওয়ার পর 70 বছরের দাদা ভাইয়া ডাক দিয়া কয় মজা নাই। আরে কই আগের মজা, কই মজা নাই। আর ওই 10 বছরের নাতি ডাক দিয়া কয় দাদা ভাইয়া কি কও, তোমার জিহ্বাই ঠিক নাই, কি টেস্ট, কি মজা। বলে 70 বছরের দাদা ভাই, 80 বছরের দাদা ভাইয়া ডাক দিয়া বলে গরুর গোশত কোনো টেস্ট পাই না, মজা পাই না। 10 বছরের নাতি ডাক দিয়া কয় মজা, তুমি মজা পাও না। হ্যাঁ, 10 বছরের বান্দার জিহ্বাই মজা, তোমার যত দিন গেল মজা মাইনাস হয়ে গেল। তাইলে দুনিয়ার ফাউন্ডেশন দিন যত যায় তত দুর্বল হয়, যত সময় যায় তত দুর্বল হয়। অথচ আমরা কপাল পড়ার দল, দুনিয়ার ফাউন্ডেশন কেমনে মজবুত বানানো যায় এই চিন্তায় আমরা সময় কাটাই। 10 লক্ষ টাকার মালিক হইলাম, কেমনে 20 লক্ষ টাকার মালিক হওয়া যায়? 20 লক্ষ টাকার মালিক হইলাম, কেমনে 40-এর মালিক হওয়া যায়? 40 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, 80 কেমনে বানানো যায়? 80 হয়ে গেল 1.5 কোটি কেমনে বানানো যায়? 1.5 হয়ে গেল 3 কেমনে বানানো যায়? বলে কেমনে শুধু দুনিয়ার সম্পদ বাড়ানো যায় এই চিন্তায় আমি পাগল। অথচ একবারের জন্য আমি চিন্তা করলাম না কেমনে আমার মাওলার প্রিয় বান্দা হওয়া যায়, কেমনে মদিনাওয়ালার মায়ার উম্মত হওয়া যায়। এ মুসলমান ইমানদার, দুনিয়ার সময় কিন্তু গুজারিয়া গেল, যেই সময় চলিয়া গেল এই সময় আর আমরা ফিরিয়া পাবো না। তাইলে যেখানের মজা আসলেই মজা, যেখানের শান্তি প্রকৃত শান্তি, যেখানের আরাম প্রকৃত আরাম, যেখানের যৌবন কখনো ফুরাবে না, যেখানের মজা কখনো কমবে না, দিন যত যাবে মজা তত বাড়বে, দিন যত যাবে মজা তত বাড়বে। বলেন আমরা ওই জগতে আরামের জিন্দিগি পাওয়ার উপযুক্ত হতে চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল যদি নফসরে নিয়ন্ত্রণ করিয়া চলতে পারো, নিজের মনটারে নিয়ন্ত্রণ করিয়া চলতে পারো। আলোচনার শুরুতেই বললাম আমার নবী গোটা জিন্দেগিতে মন মতো চলেন নাই, নবীর উম্মতেরাও জিন্দেগিতে মন মতো চলবে না। আল্লাহ নবী বলেন যদি মনটাকে কন্ট্রোল করিয়া চলতে পারো, তোমার নফস তোমারে কয় জান্নাতের বাগানে বয়ান হয় ওখানে যাওয়ার দরকার নাই, বাজারে সময় কাটায়া দে, দোকানে সময় কাটায়া দে, ওই যে চিপায় চাপায় সময় কাটায়া দে। নফস তোমারে কয় জুমার দিন মসজিদ
মসজিদে যাওয়ার দরকার নাই। নফস তোমারে ডাক দিয়া বলে ফজর জোহর আসর মাগরিব এশা পড়ার দরকার নাই। নফস কুমন্ত্রণা দিয়া কয় রমাদানে এই বছর রোজা রাখার দরকার নাই। বয়স তো মাত্র 10, 11, 12 বছর, 15 বছর, 20 বছর, আগামী বছর থেকে তুই রোজা রাখবি রে বান্দা। নফস তোমারে বলে ভালো কাজে সময় দেওয়া দরকার নাই, দিনের পথে খরচ করার দরকার নাই। আল্লাহ নবী বলেন যেই বান্দা নফসটাকে নিয়ন্ত্রণ করিয়া মৃত্যুর পরের জিন্দেগির জন্য নেক আমল করতে পারবে, পুঁজি জমাইতে পারবে, এই বান্দাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আকেলা বাশদ কে ও শাকির বুয়াদ উঙ্গাহে বর নফসে খুদ কাদির বুয়াদ। আকেলা বাশদ কে ও শাকির বুয়াদ উঙ্গাহে বর নফসে খুদ কাদির বুয়াদ। নফস শৈতানি বরন্দাজ রহতুরা ताबियंदाज़ंदे अंदर चहतुरा ज़ीरे पा वर हवाए नफ्सरा कम बदूदह बहरे हाये नफ्सरा। अल कय्यिस मन दाना नफ्सहु अमिल लिमा बअदल मौत वल आजिज मन इत्तबा नफ्सहु हवाहा ওয়াতামান্না আলাল্লাহিল আমানিয়া। আল্লাহ নবী বলেন বুদ্ধিমান কোন বান্দা শুনিয়া লও, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া চলি মৃত্যুর পরের জিন্দেগির জন্য পুঁজি সংগ্রহ করে, ওই বান্দাই হলো বুদ্ধিমান বান্দা। আর যেই বান্দা মন যেমনে চায় এমনি জিন্দেগি কাটায়, নিজের কামনা বাসনার মধ্যে ডুবায়া দেয়, ওই বান্দার মতো কপাল পোড়া বুদ্ধিহীন বান্দা জমিনে আর কেউ নাই। এ মুসলমান ইমানদার, সময় কিন্তু গুজারিয়া গেল রে বাবা। একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলেন আমরা আমাদের আসল ঠিকানার জন্য তৈরি হতে চাই কি চাই না? হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে। আল্লাহর নবী বলেন যেই বান্দা ঈমান নিয়ে বিদায় নেওয়ার সুযোগ পেয়ে যাবে, ঈমান নিয়ে যেই বান্দা বিদায় নিতে পারবে, ওই বান্দাকে ডেকে বলা হবে এমন এক জগতে চলে আসছো এখানে আর তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। ইউনাদি মুনাদিন, ডাক দিয়া বলা হবে ও জান্নাতি বান্দারা শুনিয়া লাও, জমিনে তোমরা একটু কষ্ট করেছো, কিছুদিন পরিশ্রম করেছো, আমি আল্লাহ যা বলছিলাম আমার দোস্তের মাধ্যমে আমি যা দিছিলাম সব মানিয়া চলছো। ফজরের সময় তুমি ঘুমাইতে পারতা, বান্দা তুমি ঘুমাও নাই, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ফজরের নামাজটা আদায় করেছো। ও বান্দা তুমি যোহর আসর মাগরিব এশা আদায় করেছো। এরে বান্দা আমি রোজা ফরজ করেছিলাম, তুই রোজা আদায় করেছো। ও বান্দা তোকে সম্পদ দিছিলাম, যাকাত দিয়েছো। এরে বান্দা তুই দিনের পথে খরচ করেছো। ও বান্দা আমি তোকে যা বলার মানার জন্য অর্ডার দিছিলাম মানিয়া চলছো। শুনিয়া লও আজকে তোমাদের আনন্দ আর এই আনন্দ কখনো বন্ধ হবে না, এই মজা কখনো ফুরায়া যাবে না। ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও প্রিয় বান্দাগণ শুনিয়া লও আজকের পর আর কখনো অসুস্থ হইবা না, আর অসুস্থ হইবা না, সব সময় সুস্থতার নিয়ামত নিয়ে চলবা, আর জিন্দেগিতে কোনো অসুস্থতা তোমাদের দেহে আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। আর অসুস্থ হবা না। এই জমিনে আমরা অসুস্থতার নিয়ামতে যারা আছেন তারাই বুঝেন যে অসুস্থতা এটা আয়তায় বলবো অসুস্থতা কেমন, এটা অসুস্থতা কত কঠিন জিনিস। যেই বান্দার ক্যান্সার হয়ে গেল ওই বান্দার চেহারার দিকে নজর দিয়ে দেখো হাসি নাই। ওই বান্দার সব সময় কেমন দুশ্চিন্তা, সব সময় কেমন টেনশন। দুনিয়ার মানুষগুলো হাসে, ওই বান্দার হাসি নাই।
নাই। দুনিয়ার মানুষ আনন্দ করে, ওই বান্দার আনন্দ নাই। ওই বান্দা শুধু সময়ের দিকে দেখে। ডাক্তার জানায় দিছে আবার 6 মাস জমিনে মেয়াদ আছে। বান্দা প্রতিদিন শুধু গনে, প্রতিটা ঘন্টা কেমনে বিদায় হয় বান্দা ওই দিকে তাকায়। তাইলে যেই বান্দার দেহের ভিতরে ক্যান্সার, ওই বান্দাই বুঝে অসুস্থতা কেমন। সুস্থতার নিয়ামত যেই বান্দার আছে ওই বান্দা এটা বুঝে না রে বাবা। তাইলে জমিনে এ কথা শুনলেই সব মজা শেষ হয়ে যায়। আল্লাহ নিশ্চিত জানায় দিবেন জান্নাতি বান্দাদের আর অসুস্থ হবে না, কোনো অসুস্থতা তোমাদের দেহে দানা বাঁধবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, সর্বদা সুস্থ থাকবা আর কখনো তোমরা অসুস্থ হবা না। আর শুনিয়া লও, দুনিয়াতে তোমরা টেনশনে থাকতা, কখন না জানি মরণ চলে আসে, কখন না জানি মৃত্যু চলে আসে। আর টেনশনের দরকার নাই। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা, আর তোমাদের মরণ আসবে না, আর তোমরা মৃত্যুবরণ করবা না। এখানেই তোমরা থাকবা, জান্নাতের অনাদি অনন্তকাল এই নিয়ামত তোমরা ভোগ করবা। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা, আর তোমাদের মৃত্যু হবে না। এবার জানায় দেওয়া হবে ও বান্দা বান্দির দল, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে তোমরা দিন যত যাইতো, যৌবন তত মাইনাস হইতো, যৌবন তত ফুরায়া যাইতো। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আর তোমরা বুড়া হবা না, আর যৌবন ফুরায়া যাবে না। তোমরা জওয়ান যুবক অবস্থায় সব সময় থাকবা। জোরে কোন আল্লাহু আকবার। জানায় দেওয়া হবে টেনশনের কোনো কারণ নাই। রিজিক, জমিনে আর একটা টেনশন ছিল রিজিক, এখানে আর রিজিকের টেনশনের প্রয়োজন নাই রে বান্দা। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা, আর কোনো টেনশনের প্রয়োজন নাই। এত রিজিক আমি দিলাম, কখনো ফুরিয়ে যাবে না, কখনো শেষ হয়ে যাবে না। এখানে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। দুনিয়াতে কত মনে কষ্ট নিয়ে জিন্দেগি কাটাইছো, এখানে আর কষ্ট নাই। ও বান্দা, সব কষ্ট ভুলাইয়া দিলাম, এই জান্নাত আমার নিয়ামত দান করিয়া দিলাম। এই জান্নাতে বিচরণ করবি, আর কোনো কষ্ট তোদের স্পর্শ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতি যদি হওয়া যায়, আমি পুরোপুরি সফল। আমরা চিন্তা করি দুনিয়াতে যদি আমি ভালো ডাক্তার হইতে পারি আমি সফল, আমি ভালো ইঞ্জিনিয়ার হইতে পারলে সফল। আমি নজর দিয়া দেখি অমুকে একটা ফেরাডো গাড়ি দিয়া চলে, আমিও যদি চলতে পারতাম আমিও সফল। আমি নজর দিয়া দেখি অমুকের বাড়িটা সুন্দর, এমন একটা সুন্দর বাড়ি বানাইতে পারলে আমি সফল। আরে না না না, বাড়িটা বানাইলাম বলে 10টা বছর পর্যন্ত সময় লাগলো, মনের মতো করে একটা বাড়ি বানাইলাম, অথচ বাড়িতে ঢুকার আগেই জমিন থেকে আমি বিদায় হয়ে গেলাম। দুনিয়ার মানুষ আমার বাড়ির মধ্যে আর ঢুকাইল না। না না নাই, দুনিয়ায় সফলতা বলতে কিছুই নাই। এ দুনিয়াতে সফলতা বলতে কিছুই নাই। বলে সফলতা তো ওটাই, হাসরের ময়দানে যদি আমার মাওলা আমারে ডাক দিয়া কয় আয় আয় আয়, বান্দা আমি তোরে মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। মদিনাওয়ালা যদি বলে আয় আয় আয়, হাতটা ধরিয়া বলে যদি তুই আমার উম্মত, এটাই হলো সফলতা, এটাই হলো সফলতা। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা কিসের সফলতা? আমার বস্তা বস্তা টাকা, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সব আমার আছে, কিন্তু সামনে গরুর গোস্ত পাকায়া কি সুন্দর করে রেখে দেওয়া হলো। আমি গরুর গোস্তটা খাইতে পারলাম না।
আমার গরুর গোস্তটা ভিতরে আমি ঢুকাইতে পারলাম না। সামনে ইলিশ মাছ, বলে কি সুন্দর ভুনা করে রাখা আছে, আমি খাইতে পারলাম না। সুন্দর সুন্দর খাবার, পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, সোনা গহনার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সামনে খাবার কিন্তু ভিতরে যায় না। বলে না না না, এই দুনিয়াতে এমনই, বলে ভিতরে একটা কষ্ট রয়ে গেল। কি কষ্টটা রয়ে গেল? আমি খাইতে পারতেছি না, আমি জিহ্বাই দিয়া চাবাইতে পারতেছি না, এমন একটা সময় চলে আসবে রে বাবা, একটু দিলটা দিয়ে অনুধাবন করিয়া লাও। এজন্য আল্লাহ বলেন, যেখানে বৃদ্ধ হইবা না, যৌবন ফুরাবে না, মজা কমবে না, অসুস্থ হইবা না, রিজিক কমবে না রে বান্দা, ওই জিন্দেগির জন্য অল্প কিছুদিন মেহনত কর, অল্প কিছুদিন পরিশ্রম কর। অল্প কিছুদিন যদি পরিশ্রম করতে পারো, আমি আল্লাহ পরকালীন জিন্দেগি উজালা বানায়া দিব। এ দুনিয়াতে মানুষ কত টাকার মালিক হয়, কতটুকু জমির মালিক হয়, আল্লাহ বলেন আমি তোদের জন্য অল্প কিছুদিন যদি মেহনত করতে পারো, এমন নিয়ামত রেডি করিয়া রাখছি রে বান্দা, যেটা কল্পনাও করতে পারবি না। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। একটু আওয়াজ দিয়ে মন চাইলে বলেন না আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও। আমি মাওলার ক্ষমা আর জান্নাতের দিকে দ্রুত অগ্রগামী হও, তাড়াতাড়ি আগাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, তাড়াতাড়ি করো, দ্রুত করো, সময় নষ্ট করিও না। সময় যা নষ্ট করেছো শয়তানের ধোকায় পড়িয়া, শয়তানের প্রতারণার জালে আটকাইয়া আর সময় নষ্ট করিও না। আল্লাহ বলেন তাড়াতাড়ি করো, দ্রুত করো, আমি মাওলার ক্ষমা আর জান্নাতের দিকে তাড়াতাড়ি আগাও। যেই জান্নাতের পরিধি কেমন শুনিয়া লও, আসমান জমিন, বলে ওই আসমান জমিনের মতোই জান্নাতের পরিধি, আসমান আর জমিনের মতো এত বিশাল পরিধি এক একটা জান্নাতের। জোরে কোন আল্লাহু আকবার। কতটুকু জায়গা, জায়গার জন্য আমরা জমিনে মারামারি কাটাকাটি করি। আসমান জমিন বরাবর জান্নাত আল্লাহ রেডি করে রাখছেন, এত বিশাল জান্নাত। আল্লাহ বলেন মুত্তাকিন বান্দাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম। রে বাবা, এই দুনিয়ার জায়গার কতটুকু আল্লাহর কাছে অভাব নাই, জায়গার অভাব নাই। আল্লাহ বলেন আমি এমন জান্নাত রেডি করে রাখলাম, এই জান্নাতের কুল কিনারা বান্দা খুঁজে পাবা না। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার একটা বিষয় জানতে মন চাইছে, হঠাৎ মনের ভিতরে চলে আসছে। মূসা নবীর আল্লাহ ডাক দিয়া কয়, মূসা কি বলতে চাও আমারে বলো। মূসা ডাক দিয়া বলে, আল্লাহ সব থেকে আদনা বান্দার জান্নাতটা কেমন হবে জানতে চাই। সমস্যা নেই, অল্প সময়। আর আমি জানি আপনারা, আমি শুনছি আজকেও নাকি একজন বান্দা এদিকে মারা গেছে, চেয়ারম্যান সাহেব মারা গেছে। আমার এক ভাই ছবি দেখাইছে, কষ্ট লাগছে। বয়স আর কত হইছে, চলে তো গেছে, চলে গেছে। কল্পনাও তো করতে পারে নাই যে আজকে এভাবে চলে যাবে। আরে আমি আজকে এখানে বসে আছি, কালকে আমি কোথায় থাকবো আমি জানি না, আমি জানি না। কে জানেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না
আগামী দিন তার কপালে কি আছে কেউ জানে না, আগামী দিন সে কি উপার্জন করবে কেউ জানে না। বলে আগামী দিন সে কি উপার্জন করবে কেউ জানে না, কেউ জানে না কোন মাটিতে, কোন জমিনে, কোন জায়গায় তার মরণ চলে আসবে। ওরে বাবা, যেখানে মরণ চলে আসবে ওখানে আমার সময় মতো যাওয়া লাগবে, ওখানে আমি সময় মতো চলে যাব, ওখানেই আমি পাকড়াও হব। তাইলে দিল থেকে বলেন আমাকেও যাওয়া লাগবে, কেউ জমিনে থাকতে পারবো না। একটু কলিজা থেকে শেষ সময় মায়ার আওয়াজ দিয়ে বলেন আমরা যাওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? জান্নাত, আরে জান্নাতের জন্য একটু লোভ করো, জান্নাতের জন্য একটু চেষ্টা করো। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, সব থেকে নিম্ন কোয়ালিটির বান্দা, যেই বান্দা সবার পরে জান্নাতে যাবে, একবারে সব থেকে কম দামি জান্নাতটা কেমন হবে একটু যদি জানায় দিতেন। সালা মুসা রাব্বাহু মা আদনা আহলিল জান্নাতি মানজিলা। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, সব থেকে নিম্ন বান্দার জান্নাতটা কেমন হবে যদি একটু জানায় দিতা। আল্লাহ বলেন ক্বালা হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা মা উদখিলা আহলুল জান্নাতিল জান্নাহ। এই বান্দাটা সব বান্দা বান্দি জান্নাত অর্জন করে ফেলার পর সবার পরেই বান্দা আমার সামনে হাজির হবে, সবার পরে। এই বান্দা আসার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন ফায়ুকালু লাহু দুখুলিল জান্নাহ, ও বান্দা যা যা যা, তুই জান্নাতে ঢুকে যা, তোর জান্নাতে প্রবেশ কর। এবার বান্দা ইচ্ছা মতো ঘুরবে, ইচ্ছা মতো যাবে, যেখানেই যাবে বলবে না না না, খালি নাই, বলে এটা অমুকের জান্নাত, অমুকের জান্নাত। বান্দা দিশেহারা হয়ে আল্লাহকে ডাক দিবে ফায়াকুলু আয় রব্বি কাইফা ওয়া কাদ নাযালান নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখাদাতিহিম। আয় আল্লাহ, সব জান্নাতীরা তো নিজেরটা বুঝিয়ে নিছে, নিজ নিজ আবাস নিয়ে নিয়েছে। আয় আল্লাহ, আমারটা কই? আমার জান্নাত তো আমি পাইতেছি না মালিক। সবাই তো নিজের মঞ্জিল বুঝে নিয়েছে। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ফায়ুকালু লাহু আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিম মিন মুলুকিদ দুনিয়া। একটু চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা, আমি যদি তোরে দুনিয়ার সব থেকে বড় বাদশার যা সম্পদ ছিল ওই বাদশার সমতুল্য সমপর্যায়ের সম্পদ আমি তোরে দিয়ে দেই, তুই কি খুশি নিরে বান্দা? বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, মোড়ে পাই না, এখন আপনি এমন অফার দিলেন দুনিয়ার সব থেকে বড় বাদশার সম্পদের চাইতেও বেশি সম্পদ আমারে দিবেন। আল্লাহ ফায়াকুলু রাদিতু রব্বি, আয় আল্লাহ আমি অবশ্যই খুশি, আমি খুশি, আমি খুশি। মোড়ে পাই না, আর এমন আপনি কোন দুনিয়ার সব থেকে বড় বাদশার সম্পদের চাইতেও বেশি সাম্রাজ্য দিবেন। এবার আল্লাহ ডাক দিয়া বলেন ফায়াকুলু লাকা যালিক, ও বান্দারে যা, তোর জন্য আমি আল্লাহ দিয়া দিলাম ওয়া মিসলুহু, দুনিয়ার বাদশার সাম্রাজ্যের চাইতেও বেশি আমি আল্লাহ সমপরিমাণ তোরে আল্লাহ আমি দিয়ে দিলাম। এরপরে বান্দা বলে, লাভ দিয়া বান্দা বলে আল্লাহ খুশি। আল্লাহ বলে খুশি নি? বলে হ্যাঁ খুশি। বলে তাইলে শোন, ওয়া মিসলুহু, আরো সমপরিমাণ তোরে দিয়ে দিলাম। বান্দা তো আরো খুশি, বলে অমিসলুহু, আরো সমপরিমাণ দিয়ে দিলাম। বান্দা খুশি, বলে অমিসলুহু, আরো সমপরিমাণ আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এবার পঞ্চমবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ এতগুলো দিয়া করব কি? ফাকালা ফিল খামিসাতি রাদিতু রব্বি, বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, পঞ্চমবারে বলে আল্লাহ আমার চলবে, আয় আল্লাহ আমি খুশি, আয় আল্লাহ আমি খুশি। আল্লাহ ডাক নিয়ে বলবেন বান্দা ফায়াকুলু হাদা লাকা, ও বান্দা শুনিয়া লও, তোর জন্য আমি আল্লাহ এতক্ষণ যা বললাম ওয়া আশারাতু আমসালি, এই যে 5 বার বললাম, এই 5 একত্রিত করলে যা হবে এর 10 গুণ সমান আমি আল্লাহ তোকে দান করে দিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে
বলেন, তোর জন্য আমি আল্লাহ এমন নিয়ামত দিলাম রে বান্দা, তোর মন পরিতৃপ্ত হয়ে যাবে, তোর চক্ষুটা ঠান্ডা হয়ে যাবে। এবার মূসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি নিম্ন বান্দারে যদি এত নিয়ামত দেন, তাইলে সব থেকে মর্যাদা সম্পন্ন বান্দার অবস্থাটা কেমন হবে? আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা রে, উলাইকাল্লাযীনা আরাদতু গরাস্তু কারামাতাহুম বিয়াদি ওয়া খাতামতু আলাইহা ফালাম তারা আইনুন ওয়া লাম তাসমা উযুনুন ওয়া লাম ইয়াখতুর আলা কলবি বাশার। আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা শুনিয়া লাও, সব থেকে উঁচু পর্যায়ের বান্দার জন্য আমি এমন নিয়ামত রেডি করে রাখছি, যা কোনো চক্ষু কল্পনাও করে নাই, চক্ষু দেখে নাই, কোনো কানও শোনে নাই, কোনো অন্তর দিয়া কল্পনাও